রব্বুল আলামিন বলেন, রহমানের গোলাম তো তারা যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলাফেরা করে। বিনয় কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান তাওয়াদা আল্লাহি রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বুলন্দ করিয়া দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, যারা আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বুলন্দ করিয়া দেয়। বিনয় কাকে বলে? বিনয় শব্দের অর্থ নিজেকে নিজে ছোট মনে করা। আমি কিছুই নই, আমি তো এক ফোঁটা নাপাক পানির মানুষ। বিনয় শব্দের অর্থ নিজেকে নিজে মিটানো। মেরে মোহতারাম ভাইও, হযরত সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন। তিনি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 খণ্ড কিতাব রচনা করেছেন। বিশাল বড় কিতাব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় আলেমে দ্বীন তিনি একদিন হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফে হাজির হলেন। খানকা শরীফে কিছু সময় অবস্থান করলেন। অবস্থান করার পর বিদায়ের মুহূর্তে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, হযরত আমাকে কিছু নসিহত পেশ করুন। এত বড় আলেমে দ্বীন হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এত বড় আলেমে দ্বীনকে আমি কি নসিহত করব? এত বড় সাহিত্যিককে আমি কি নসিহত করব? এত বড় দার্শনিককে আমি কি নসিহত করব? হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনুন, আমাদের এই তরিকার আসল মাকসাদ হলো নিজেকে নিজে মিটানো। নিজেকে নিজে মিটানো, এটাই হচ্ছে আমাদের তরিকার আসল মাকসাদ। মেরে দোস্ত, এত বড় আলেমে দ্বীন মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন বিনয়ী শিখার জন্য। ডাক্তার আব্দুল হাই আরিফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেছিলাম খানকার বাহিরে জোতা সোজা করতে। কি বিনয়ী শিখলেন! এত বড় আলেমে দ্বীন খানকার বাহিরের লোকদের জোতা ঠিক করে দিতেছে। মেরে দোস্ত, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অহংকার হচ্ছে এটেম বোমার মতো। এটেম বোমা যেখানে নিক্ষেপ করা হয় সেই এলাকা ধ্বংস হইয়া যায়, সেই এলাকার মানুষ ধ্বংস হয়, সেই এলাকার পশু পাখি পর্যন্ত ধ্বংস হয়, মানুষের সম্পদ পর্যন্ত ধ্বংস হইয়া যায়। মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তির মধ্যে যদি অহংকার থাকে, তার মধ্যে যত আমল থাকবে সমস্ত আমল ধ্বংস হইয়া যাবে, সমস্ত আমল ধ্বংস হয়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। মেরে দোস্ত, অহংকারের বিপরীত হচ্ছে বিনয়ী। এজন্য আমাদেরকে বিনয়ী হতে হবে, নম্র ভদ্র হতে হবে। 555 হিজরিতে হযরত সৈয়দ আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি
হজ করতে যান। হজ করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে গিয়েছে। সাইয়্যিদ আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি নবীজি রওজা মুবারকের কাছে গিয়ে কবিতা পাঠ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপন দেশের মধ্যে ছিলাম তখন আমার প্রতিনিধি হিসাবে আমার দিলকে পাঠিয়ে দিতাম আপনার পবিত্র দেশকে সালাম দেওয়ার জন্য। আমি আজকে আল্লাহ পাকের রহমতে আমি আপনার রওজা মুবারকের পাশে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনার হাত মোবারক বের করে দিন। আপনার হাত মোবারক যদি বের করে দেন তাহলে আমি আপনার হাত মোবারকে চুম্বন করব। সাইয়্যিদ আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি তিনি এভাবে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন। মেরে মোহতারাম দোস্ত, প্রায় 90,000 হাজি হজ করতে গিয়েছে। সমস্ত হাজি দেখতে পেলেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারক। মাওলানা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি নিজে দেখেছি সাইয়্যিদ আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের হাত মোবারকে চুম্বন করতে। আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন মদিনা শরীফের আশেপাশের সমস্ত মানুষ জানতে পারলেন তখন আমি মসজিদে নববীর পাশে শুয়ে পড়লাম। কারণ আমার মধ্যে তো অহংকার পয়দা হতে পারে, আমার মধ্যে যেন অহংকার পয়দা না হয় এজন্য আমি শুয়ে পড়লাম। আর আমি মানুষদেরকে বলতেছি, তোমরা আমার শরীরকে পদধূলিত করে ফেলাও। মেরে দোস্ত, আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। আমাদের মধ্যে বিনয়ী আনতে হবে। বিনয়ের সাথে আমাদেরকে চলাফেরা করতে হবে। মেরে দোস্ত, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একজন গোলাম খরিদ করে আনে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একজন গোলামকে খরিদ করে নিয়ে আসলেন। খরিদ করে আনার পর হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আমার গোলাম, তুমি বলো কি খেতে পছন্দ করো? গোলাম বলল, হুজুর, গোলামের তো কোনো পছন্দের খাবার নাই, মালিক যেটা পছন্দ করে দেয় সেটাই হচ্ছে গোলামের পছন্দের খাবার। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, গোলাম এত সুন্দর কথা বলতে পারে। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি গোলামকে বলে, গোলাম তুমি কোন পোশাক পছন্দ করো? এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির গোলাম বলে, হুজুর, গোলামের কোনো পছন্দের পোশাক নাই, মনিবে যেটা খুশি করে দেয় সেটাই হচ্ছে গোলামের আসল পোশাক। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার গোলাম, বলো তো তোমার নাম কি? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি গোলামকে বলে, ও গোলাম, বলো তো তোমার নাম কি? এবার গোলাম বলে, হুজুর, গোলামের কোনো নাম নাই, মনিব যেই নামে ডাকে সেটাই হচ্ছে গোলামের আসল নাম। এই কথা শুনে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি
বেহুশ হয়ে গেলেন। দীর্ঘ সময় বেহুশ হলেন। বেহুশ হওয়ার পর এরপরে যখন হুঁশ ফিরে এসেছে, তখন গোলামকে বলে, ও গোলাম, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। মেরে দোস্ত, গোলাম এবার দুই চোখের পানি ছেড়ে বলে, হুজুর, দীর্ঘদিন যাবত আমি আপনার খেদমত করলাম, আজকে আপনি হঠাৎ আমাকে আপনি মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও তো একজন গোলাম, আমারও তো একজন মনিব আছে। কি বিনয়ী ছিলেন তারা, কি বিনয়ী ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, যে গোলামকে বিভিন্ন প্রশ্ন করার পর তাকে আজাদ করে দিলেন। মেরে দোস্ত, আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বিনয়ী ছিলেন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির পাশে বসা। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির পাশে বসে একজন ফেরেশতা আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফেরেশতা আসতেছে, এই ফেরেশতা কোনোদিন দুনিয়াতে অবতরণ হয় নাই। সৃষ্টি হওয়ার পর থেকে তিনি কোনোদিন দুনিয়ার মধ্যে আগমন করে নাই। এবার সেই ফেরেশতা এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আপনাকে প্রস্তাব দিয়েছে, আপনি কি বিনয়ী নবী হবেন না বাদশাহ নবী হবেন? আপনি কি গোলাম নবী হবেন না বাদশাহ নবী হবেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এক্ষেত্রে বিনয়ী হয়ে যান। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি গোলাম নবী হতে চাই, আমি বাদশাহ নবী হতে চাই না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিনয়ী ছিলেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে প্রস্তাব দিয়েছে, বাদশাহ নবী হতে চান না গোলাম নবী হতে চান? আমাদের নবী বিনয়ী নবী বলেছে, আমি বান্দা নবী হতে চাই। আমাদের নবীর সাহাবিয়া সাহাবা আজমাইনেরা কত সুন্দর বিনয়ী শিখেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পর একজন মেয়ে লোক এসে বলে, আমিরুল মুমিনিন, আমার বকরিগুলোর কে দুধ দহন করে দিবে? সকলে চুপচাপ হইলেন, কেউ কিছু কথা বলতেছেন না। পরের দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই মেয়ে লোকের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার বকরিগুলো নিজ হাতে দহন করে দিলেন। কত সুন্দর বিনয়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাষ্ট্রের প্রধান হয়েও জনগণের কত সুন্দর সেবা করতেছেন। মেরে মোহতারাম ভাইও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন এক ইহুদি গালি দিতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে।
হযরত আবু বকরকে গালি দেয়। আল্লাহর নবী হাসে। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালির পাল্টা জবাব দিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে মলিন করলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি যখন আমাকে গালি দেয় তখন আপনি মুস্কি মুস্কি হাসেন, এখন যখন আমি তার গালির জবাব দিলাম আপনি মুখটাকে কেন মলিন করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইহুদি তোমাকে গালি দেয় তখন একজন ফেরেশতা এসে তোমার গালির জবাব দিচ্ছে, আর যখন তুমি তার গালির পাল্টা জবাব দিয়েছো ফেরেশতা তখন চলে গেছে। এজন্যই আমি আমার মুখটাকে মলিন করেছি। মেরে মোহতারাম ভাইও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান, তিনিও বিনয়ী ছিলেন। এত বড় রাষ্ট্রনায়ক, তিনি রাষ্ট্রের প্রধান, আমিরুল মুমিনিন, তিনি একদিন কোথাও সফরে যাচ্ছেন। সফরে যাওয়ার সময় গোলামের সাথে চুক্তি হলো, কিছু রাস্তা তুমি উটের মধ্যে চড়বে আর আমি উটের লাগাম ধরে টানতে থাকবো। আমি যখন চড়ব তুমি তখন উটের লাগাম ধরে টানবে। এভাবে চলতে চলতে সেই রাজধানীর দিকে যখন চলে গেল তখন হযরত ওমরের রশি টানার পালা। তখন সমস্ত মানুষ এসে সেই গোলামকে স্বাগতম জানাতে থাকলো। গোলাম বলে, আমি তো আমিরুল মুমিনিন নই, আমিরুল মুমিনিন ওই যে নিচে। মানুষজন আশ্চর্য হয়ে গেল, মানুষজন আশ্চর্য হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনয়ী দেখে। মেরে মোহতারাম দোস্ত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জনগণকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, তোমরা শুনে রাখো, এক সময় আমি রাখাল ছিলাম, যার কাজ করতাম তারা সামান্য পরিমাণ খাদ্য দিত আর সেগুলো খেয়ে আমি জীবন যাপন করতাম। অন্য একজন সাহাবী বলে, আমিরুল মুমিনিন, আপনি একজন আমিরুল মুমিনিন, আপনি নিজেকে প্রতিপূর্ণ মনে করতেছেন। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই নফস কিছুক্ষণ আগেই তো বলেছে তুমি একজন আমিরুল মুমিনিন। এই অহংকার যদি আমার মধ্যে থাকে আমি তো ধ্বংস হয়ে যাব। মীর মোহতারাম ভাইও, সাহাবা আজমাইনেরা কত সুন্দর বিনয়ী ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত সুন্দর বিনয়ী ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবরের পাশে যাইতেন তখনই তিনি হাউমাউ করে কান্নাকাটি শুরু করিয়া দিতেন। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কবর দেখলেই কান্দে। অন্য মানুষেরা জিজ্ঞাসা করে, হুজুর জাহান্নামের বয়ান শুনলে আপনি তো কান্নাকাটি করেন না, কিন্তু কবরের বয়ান শুনলে আপনি এত কান্নাকাটি করেন কেন? তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আখিরাতের ঘাটির প্রথম ঘাটি হচ্ছে কবর। এই কবরের মধ্যে যারা ধরা খাবে, প্রত্যেকটি ঘাটিতে ধরা খাবে, এই জন্যই তো আমি কান্নাকাটি করি। মেরে মোহতারাম ভাইও, জান্নাতের সুসংবাদ পেয়ে তাদের মধ্যে কি বিনয়ী ছিল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিনয়ী ছিলেন। তিনি যখন আমিরুল মুমিনিন, রাষ্ট্রের প্রধান, তিনি তখনও নিজ হাতে বাজার করতেন, বাজার করে বাড়িতে নিয়ে আসতেন। মেরে মোহতারাম ভাইও, সাহাবা আজমাইনেরা কত সুন্দর বিনয়ী ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে আটা পিষার কাজ করতেন, আটা পিষতেন। আটা পিষতে পিষতে হাত মোবারক ফুলে গিয়েছে, রক্তের ছাপ চলে এসেছে। কি বিনয়ী ছিলেন। যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিল, যারা জান্নাতের সর্দারনি হবেন, তাদের মধ্যে কি বিনয়ী, নিজের কাজ নিজে করতেন। মেরে মোহতারাম ভাইও, আমাদের কি বিনয়ী হতে হবে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের গোলাম তো হলো তারা যারা জমিনের মধ্যে বিনয়ী হবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিবরাইল ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আপনার আবু যর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিভাবে আবু যরকে চিনো? তখন হযরত জিবরাইল ফেরেশতা বললেন, আবু যরকে শুধু আমি চিনি না, আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আবু যরকে চিনে। কারণ কি? আবু যরকে চিনার কারণ কি? আবু যর সব সময় বিনয়ী থাকতেন, নিজেকে নিজে ছোট মনে করতেন। আরে আমি তো কিছুই না, আমি তো কিছুই না, আমি যদি এখনই মৃত্যুবরণ করি জান্নাত পাবো না জাহান্নাম পাবো, আল্লাহ আমাকে কেন বানিয়েছে আমি তো জানি না। তিনি নিজে সব সময় বিনয়ী প্রকাশ করতেন, আর বেশি বেশি সময় সূরা ইখলাস তেলাওয়াত করতেন। যেই ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 3 বার তেলাওয়াত করবে, সে ব্যক্তি এক খতম কোরআন তেলাওয়াত করার মতো সওয়াব পেয়ে যাবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি আমল ছিল। সে নিজেকে নিজে ছোট মনে করত, আর বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করত। মেরে মোহতারাম দোস্ত, রহমানের গোলাম তো তারা যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলাফেরা করে। আমরাও যদি বিনয়ের সাথে চলাফেরা করতে পারি তাহলে আমরা রহমানের গোলাম হয়ে যাব। রহমানের গোলামের আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেল লোকেরা কথা বলে তখন তারা বলে শান্তি শান্তি। যখন তোমাকে কেউ গালি দিবে তখন তুমি তার গালির পাল্টা জবাব দিবে না। যখন তোমার প্রতি কেউ জুলুম করবে সেই জুলুমের পাল্টা জবাব দিবে না। রহমানের গোলাম তো তারা, রহমানের গোলাম তো তারা যাদেরকে মানুষ জুলুম করবে, মানুষ গালি দিবে, সে শান্তির কথা বলতে থাকবে। মেরে মোহতারাম ভাইও, জুলুম কাকে বলে? জুলুম অর্থ হচ্ছে নির্যাতন করা। জুলুম শব্দের অর্থ হচ্ছে নির্যাতন করা। জুলুম 4 প্রকার। 1 নাম্বার ব্যক্তি, পরিবার এবং বংশের মান সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে জুলুম। 2 নাম্বার মানুষের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে জুলুম। 3 নাম্বার মানুষকে হত্যা করা হচ্ছে জুলুম। মানুষকে গালিগালাজ করা হচ্ছে জুলুম। 4 নাম্বার হচ্ছে আল্লাহর নাফরমানি করা, এটাও জুলুম। মেরে দোস্ত, মানুষের মান সম্মান ক্ষুণ্ণ করা একটি জুলুম। হযরত
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা ইঙ্গিতের মাধ্যমে তিনি বুঝালেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাটো। এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা শুনো, তোমার এই কথা যদি সমুদ্রের মধ্যে মিশানো হয় তবে সমুদ্রের রং পরিবর্তন হয়ে যাবে। মেরে মোহতারাম ভাইও, কোনো ব্যক্তি যদি খাটো হয় তাকে প্রতিপূর্ণ করা, তার প্রতি জুলুম করা হয়। আমরা যদি সেই খাটো মানুষকে জুলুম করি তাহলে আমরা রহমানের গোলাম হতে পারবো না। কেউ যদি রহমানের গোলাম হতে চায় তাহলে কাউকে জুলুম করতে পারবে না। মেরে মোহতারাম দোস্ত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক মজলিসে বয়ান করতেছেন। একজন ব্যক্তি এসে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গালমন্দ করলেন, গালিগালাজ করলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার গালির কোনো জবাব দিলেন না। তিনি বিনয় প্রকাশ করলেন, চুপ করে রইলেন। মেরে মোহতারাম দোস্ত, কিছুক্ষণ পর একজন ব্যক্তি এসে বলে, হুজুর, আপনাকে যেই মানুষটি গালি দিয়েছে, আপনার মান সম্মানের প্রতি আঘাত করেছে, সেই মানুষটির লাশ আমি নিজেই দেখে আসলাম। মাথা একদিকে, দেহ আরেক দিকে। মেরে মোহতারাম ভাইও, চুরি করা জুলুম, ডাকাতি করা জুলুম, দুর্নীতি করা জুলুম, মানুষের জমি দখল করা জুলুম, মানুষ হত্যা করা জুলুম। মেরে মোহতারাম ভাইও, কোনো ব্যক্তি যদি রহমানের গোলাম হতে চায় তাহলে চুরি করতে পারবে না। রহমানের গোলাম কখনো চুরি করতে পারে না। রহমানের গোলাম কখনো ডাকাতি করতে পারে না। রহমানের গোলাম কখনো ছিনতাই করতে পারে না। রহমানের গোলাম কখনো মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না। রহমানের গোলাম কখনো মানুষকে হত্যা করতে পারে না। রহমানের গোলাম কখনো মানুষের জমি দখল করতে পারে না। মেরে মোহতারাম দোস্ত, আপনি যদি রহমানের গোলাম হতে চান তাহলে কোনো মানুষের জুলুম করা যাবে না, কোনো প্রাণীরও জুলুম করা যাবে না। পিঁপড়াকেও জুলুম করা যাবে না, পিঁপড়াকেও কষ্ট দেওয়া যাবে না। হযরত মুসা নবী আলাইহিস সালাম একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিঁপড়ায় কামড় দিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে সমস্ত পিঁপড়ার ভাষায় আগুন লাগিয়ে দিলেন, সমস্ত পিঁপড়াকে হত্যা করলেন। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো, তোমাকে একটি পিঁপড়া কামড় দিয়েছে আর তুমি সমস্ত পিঁপড়াকে কেন হত্যা করলে, মারলে? পিঁপড়াকেও কষ্ট দেওয়া যাবে না, পিঁপড়ার প্রতিও জুলুম করা যাবে না। একটি পিঁপড়াকে যদি আমি জুলুম করি তাহলে আমি রহমানের গোলাম হতে পারবো না। মেরে দোস্ত, গরুকে জুলুম করা যাবে না। আপনি একটু গরু পালছেন, গরুটির দুধ হয় 5 কেজি। আপনি কি করতেছেন? কিভাবে 5.5 কেজি দুধ দহন করা যায় চেষ্টা করেন। আপনি সিরের প্রতি জুলুম করেছেন। মেরে দোস্ত, কোনো প্রাণীর প্রতি জুলুম করা যাবে না। কোনো প্রাণীর প্রতি জুলুম করা রহমানের গোলামের বৈশিষ্ট্য নয়। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী একদিন কোথাও বেড়াইতে যাচ্ছেন।
ওনার স্ত্রী মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে দায়িত্ব দিলেন, আপনি আমার মুরগিগুলোকে দেখাশোনা করবেন, খাদ্য দিবেন। হযরত মাওলানা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি লেখালেখির কাজে ব্যস্ত থাকতেন। তিনি বিভিন্ন ব্যস্ততার কারণে তিনি মুরগিগুলোকে খাবার দিতে ভুলে গিয়েছেন। যখন স্মরণ হলো, তিনি এসে মুরগিগুলোকে খাবার দিলেন। খাবার দেওয়ার পর মুরগিগুলো খানা খাইতেছে, আর তিনি তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর নিজের ভুল স্বীকার করতেছে। আমি বড় অন্যায় করেছি। তিনি আল্লাহর কাছে মাপ চাইলেন এবং মুরগিগুলোর কাছেও মাপ চাইলেন। মেরে মহতরম দোস্ত, যারা রহমানের গোলাম হবে, একটি মুরগিও যেন কষ্ট না পায়, একটি মুরগির প্রতিও যেন জুলুম না হয়, সেটির প্রতিও রহমানের গোলাম দেখে। মেরে মহতরম দোস্ত, আমরা যদি জুলুম করি তাহলে আমরা হয়ে যাব জালিম। তাতারিবাসীরা মুসলমানদেরকে কতই না নির্যাতন করেছে, কতই না নির্যাতন করেছে। এক সময় তাতারিবাসীদের হাত থেকে মুসলমানদের হাতে ক্ষমতা যায়। মুসলমানদের হাতে ক্ষমতা যাওয়ার পর, মুসলমানদের হাতে ক্ষমতায় যাওয়ার পর তাতারিবাসীদের প্রতি মুসলমানগুলো জুলুম শুরু করেছে। একজন ইহুদি পাহাড়ের চূড়ায় বসে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, ও মুসলমানের আল্লাহ, আপনি তো দয়াময় আল্লাহ, আজকে মুসলমানগুলো আমাদেরকে নির্যাতন করতেছে, তুমি আমাদেরকে সাহায্য করো। এভাবে তিনি দোয়া করতেছে। আল্লাহ তাআলা জালিমদের হাত থেকে ক্ষমতা ছিনাইয়া নিয়েছিলেন। মেরে মুহতারাম দোস্ত, রহমানের গোলামের আরেকটি বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রহমানের গোলাম হবে, তারা রবের সামনে রাত্রে জেগে জেগে দাঁড়িয়ে বসে সেজদায় অবনত হয়। মেরে মুহতারাম দোস্ত, রাত্রিবেলা নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজ পড়ে বিছানায় ঘুমিয়ে গেলেন, শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্দরভাবে উজু করলেন। উজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে সারা রাত কাটিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, আল্লাহ তাআলা তো আপনাকে মাফ করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? মেরে মোহতারাম ভাইও, তাহাজ্জুদের নামাজের পুরস্কার একমাত্র জান্নাত। তিরমিজি শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের ভিতরে কিছু অট্টালিকা রয়েছে। সেই অট্টালিকাগুলো বাহির থেকে সব কিছু প্রত্যক্ষ করা যায়, দেখা যায়। আবার ভিতর থেকেও সেই অট্টালিকাগুলো দেখা যায়। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই অট্টালিকায় যাবে কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে সেই ব্যক্তি সেই অট্টালিকার মধ্যে প্রবেশ করবে। মেরে মুহতারাম দোস্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তাহাজ্জুদের নামাজ পড়েছেন।
এবং সাহাবা আজমাইনদেরকেও তাহাজ্জুদের নামাজের তাগিদ দিতেন। মেরে মোহতারাম দোস্ত, শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমি তার প্রার্থনা কবুল করব। কে আছো নিজের গুনাহ মাফকারী, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনাগুলো কবুল করব। মেরে দোস্ত, শেষ রাইতে যদি আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিতে পারে। মেরে মোহতারাম দোস্ত, রহমানের গোলাম যদি কেউ হতে চায় তাহলে আরেকটি গুণ অর্জন করতে হবে, বেশি বেশি জাহান্নামের ভয়ে কাটতে হবে, জাহান্নাম থেকে পানা চেতে হবে। রহমানের গোলামের বৈশিষ্ট্য হচ্ছে তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহর কাছে মাফ চাবে। মেরে মোহতারাম দোস্ত, যদি রহমানের গোলাম হতে চান, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, কারণ জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় বিপদের জায়গা। মেরে মোহতারাম দোস্ত, যদি রহমানের গোলাম হতে চান তাহলে আমাদের মধ্যে এই গুণগুলো অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বুঝে আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।